কিছু স্বপ্ন, কিছু অতীত, কিছু ভবিষ্যতের কল্পনায় আটকে রয়েছে সাধারণ মানুষের জীবন। মানুষের জীবন আসলে কি? অতীতের স্মৃতি আর ভবিষ্যতের কল্পনা। জন্ম নিচ্ছে, মৃত্যু হচ্ছে, কাজকর্ম করছে, কিন্তু পরিষ্কারভাবে জানে না কি হচ্ছে। এটাও পরিষ্কারভাবে জানে না যে মৃত্যুর পরে কোথায় যাবে। সত্য অনেক তেতো, আর যদি আমরা সত্যের সাথে দাঁড়াতে চাই তাহলে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মানুষ মিথ্যা ছাড়া বাঁচতে পারে না, কারণ মিথ্যা তাকে সাহায্য করে। এর জন্য আমরা মিথ্যা মঞ্জিল বানিয়ে নিই, কারণ আসল মঞ্জিলের তো কোনো খোঁজ নেই। কোনো মঞ্জিল ছাড়া বাঁচা অসম্ভব। কিভাবে বাঁচবো মঞ্জিল ছাড়া? যদি আমরা জানতে পারি কোথাও যেতে হবে না, তাহলে আমাদের পা উঠবে কিভাবে, যাত্রা কিভাবে হবে? তাই আমরা কল্পনার মিথ্যা মন্দির বানিয়ে নিই, তাতে আমাদের মনে শান্তি আসে, কারণ একটা কোথাও তো যাচ্ছি আমরা, সেটাই ভেবে। আমরা রাস্তাও বানিয়ে নিই, সব কল্পনা, সব মনের জাল, সবকিছুই স্বপ্ন। আর এভাবেই আমরা নিজেকে ধোঁকা দিচ্ছি, মনে করছি সব ঠিকঠাক আছে, জীবন অনেক সুন্দর। জীবন মূলত সত্যের সাথে উপলব্ধি হয়, এছাড়া আর কোনো জীবন নেই। কত মিথ্যা আমরা সাজিয়ে রেখেছি। ছেলে বড় হবে, বিবাহ করবে, সন্তান হবে, ধন সম্পদ রোজগার করবে, মান সম্মান বাড়বে, আর আমি মৃত্যুবরণ করছি। আমার বাবারও এভাবে মৃত্যু হয়েছে। আমি বড় হব, বিবাহ করব, সন্তান হবে, ধন সম্পদ রোজগার করব, মান সম্মান বাড়বে, আর আমার ছেলেরও এভাবেই মৃত্যু হবে। মনে হচ্ছে জীবন সফল আর সফল হচ্ছে। বাবা ছেলের জন্য মৃত্যুবরণ করছে, ছেলে বাবার জন্য মৃত্যুবরণ করছে, এভাবে একজন অন্যজনের জন্য মৃত্যুবরণ করছে। কেউ বাঁচে না। মৃত্যু অনেক সহজ, বাঁচা অনেক কঠিন। মানুষ চিন্তা করে মৃত্যু অনেক কঠিন, সেটা তাদের ভুল চিন্তা। মৃত্যু কঠিন কোথায়? খুব সহজেই মানুষের মৃত্যু হচ্ছে, বাঁচাটা অনেক কঠিন। এই দেশের গড় আয়ু অনুযায়ী 60 থেকে 70 বছর পর্যন্ত বাঁচতে হয়, আর মিথ্যা ছাড়া আমরা বাঁচতে পারি না। আমরা হাজার রকমের মিথ্যা দাঁড় করাচ্ছি। সফলতা, ধন সম্পদ, পদ পদবি, আশা আকাঙ্ক্ষা। যখন এগুলো থেকে অস্বস্তি, অশান্তি, পীড়া হয়, তখন আমরা স্বস্তি বা আরামের অভাব বোধ করি। ঠিক তখনই আবার ধর্ম, মুক্তি, স্বর্গ, পরমাত্মা, আত্মা, ধ্যান, সমাধি এসবে ব্যপ্ত হই। আমরা কিছু না কিছুর মধ্যে নিজেকে ব্যস্ত রাখি। গৌতম বুদ্ধ একটা বিষয়ে খুব জোর দিয়েছিলেন, তা হলো মিথ্যা থেকে খালি হয়ে যাওয়া। সত্যের মধ্যে থাকার প্রয়োজন নেই, শুধু মিথ্যা থেকে খালি হয়ে যাওয়া। যে ব্যক্তি মিথ্যা থেকে খালি হয়ে যায়, সেটাই সত্য। অসুস্থতা চলে গেলে যা বেঁচে রইল, তাই তো সুস্থতা। কত মহাপুরুষ আমাদের জাগানোর চেষ্টা করছে, অথচ আমরা জাগি না। মহামানব আসে আর যায়, আমরা আমাদের জায়গায় দাঁড়িয়ে, এবং আমরা আমাদের মিথ্যা থেকে সরে দাঁড়াই না। মহাপুরুষ যা বলে তার মধ্যেও আমরা মিথ্যা মিশিয়ে ফেলি। পরমাত্মা আমাকে জন্ম দিয়েছেন, আমার ভিতর থেকে পরমাত্মাই শ্বাস প্রশ্বাস নিচ্ছেন। কিছু করা পরমাত্মার ওপরই ছেড়ে দেই। মানুষ জন্মচক্রে ঘুরছে, হাজারো মহাপুরুষ আসছে আর যাচ্ছে, কিছুই হচ্ছে না। মানুষ এখনো জন্মচক্রে ঘুরছে। আসলে মানুষ জন্মচক্রে ঘুরতে চাচ্ছে। মানুষ মুখে বলছে আমরা জন্মচক্রে ঘুরতে চাই না। তোমরা বলছো শান্ত হতে চাই, সত্য হতে চাই, সরল হতে চাই। আসলেই কি তোমরা এগুলো হতে চাচ্ছ? মসজিদ, মন্দির, গির্জা, গুরুদুয়ারে গিয়ে দেখি জান্নাত এবং জাহান্নামের নকশা ঝুলানো আছে। প্রথম স্বর্গ, দ্বিতীয় স্বর্গ, প্রথম নরক, দ্বিতীয় নরক, তৃতীয় নরকের নকশা ঝুলানো আছে। আমরা তো নিজের নকশাই বানাতে পারি না। আমি কি? আমি কোথায় আছি? আমি কে? আমি কোথায় যাব? অথচ আমি স্বর্গের নকশা বানিয়ে ফেলছি।
নিজের খবর নেই স্বর্গের নকশা বানিয়ে ফেলছে। কেউ এত তাড়াতাড়ি স্বর্গে যেতে চায় না। লোকজন স্বর্গে যায় পরিস্থিতির শিকার হয়ে। যখন হাত পা চলে না, কবরস্থানে রেখে আসে, তখন মানুষ স্বর্গে যায়। কেউ এমনিতেই স্বর্গে যাওয়ার জন্য প্রস্তুত নয়। আবার মানুষের মাঝে নরক নিয়ে ঝগড়াও হয়। কয়টি নরক আছে? হিন্দুরা বলে 3টা, জৈন এবং ইসলাম বলে 7টা। তো বুদ্ধ দুষ্টামি করে বলেছিলেন 700, কারণ বুদ্ধের এই বিষয়গুলোর উপর কোনো আসক্তি ছিল না। কিন্তু মানুষ দুষ্টামিও বোঝে। যারা বুদ্ধকে মানেন তারা বলেন না না, 700ই হবে, কারণ তিনি বলে গেছেন। মানুষ জিজ্ঞাসা করে আসল গুরু কিভাবে চিনব? তাদের বলি, যদি আমি আসল শিষ্য হই তাহলেই আমি বুঝতে পারব। নকল গুরু আমার থেকে দূরে থাকবে, পালিয়ে যাবে আর বলবে আসল শিষ্য আসছে, কোনো না কোনো রকমের সমস্যা সৃষ্টি করবে। আমি গুরুর চিন্তা বাদ দিই। যদি আসল শিষ্য হয়ে থাকি তাহলে নকল গুরু আমার কাছে টিকবে না। আসল শিষ্য যদি পাওয়া যায় তাহলে আসল গুরু এমনি মিলে যায়। পৃথিবীতে নকল গুরু এর জন্যই আছেন যে নকল শিষ্যের সংখ্যা অনেক বেশি। নকল গুরুর জন্ম সরলভাবে হয় না। নকল শিষ্যের থেকে নকল গুরুর জন্ম হয়। যখন আমার খোঁজ আসল হবে তখন বুঝতে পারবো শাস্ত্র কাজ করছে না। শাস্ত্র ততদিনই কাজে আসবে যতদিন আমি তোতা পাখির মতো পাঠ করব। যখন আমরা যাত্রা শুরু করব তখনই বুঝবো শাস্ত্রের মধ্যে 1000 রকমের ভুল আছে। আর ভুল থাকবে, এটাই স্বাভাবিক, কারণ 1000 বছরের লেখালেখি, অনেক কিছু ছুটে গেছে, অনেক কিছু যোগ হয়ে গেছে। হ্যাঁ, এটা আমরা তখনই বুঝতে পারবো যখন নিজ থেকে যাত্রা শুরু করব। আমরা একটা নকশা পেয়েছি আর তা দিয়ে পূজা প্রার্থনা শুরু করে দিয়েছি। যাত্রা শুরু করি তখন আমরা বুঝতে পারবো, আরে এই নকশাতে নদীর কথা বলা আছে, এখানে তো কোনো নদী নেই। এই নকশাতে পাহাড়ের কথা বলা আছে, এখানে তো কোনো পাহাড়ই নেই। এই নকশাতে বলা আছে বাম দিকে যাও, অথচ বাম দিকে গর্ত, যাত্রা তো হচ্ছে না। ডান দিকে গেলেই হবে। যখন আমরা যাত্রা শুরু করব তখন পরীক্ষা শুরু হবে, এছাড়া কোনো পরীক্ষা নেই। যে ব্যক্তি যাত্রায় গিয়েছেন সেই শুধু বুঝতে পেরেছেন প্রত্যেক ব্যক্তিকে নিজ থেকে শুরু করতে হবে। অন্যজন আমাকে কোনো রাস্তা চিহ্নিত করে দিতে পারবে না, কারণ অন্যজন যে চিহ্নিত করা রাস্তায় চলেছেন আমি সেই রাস্তায় চলতে পারবো না। সেই রাস্তা তার জন্য ছিল, সেটা তার নিজের রাস্তা, সময় অনুযায়ী ছিল। আসল গুরু আমাদের স্বয়ং সম্পূর্ণ হবার নকশা দিবে না, শুধু আলো দিবে, যেন আমরা আমাদের স্বয়ং সম্পূর্ণতা দেখতে পারি ও নকশা তৈরি করতে পারি। কারণ নকশা প্রতিদিন পরিবর্তন হচ্ছে। জীবন স্থির নয়, জীবন প্রবহমান নদীর মতো। যা কাল ছিল তা আজ নেই, যা আজ আছে তা কাল থাকবে না। গুরু আমাদের হাতে প্রদীপ দিবে এবং বলবে, এখন তোমরা নিজে খুঁজো আর যাত্রা শুরু করো। একটা বিষয় খেয়াল রাখো, নিজের খোঁজ থেকে যা পাওয়া যায় সেটাই সত্য। অন্যজনের সত্য সত্য নয়। অন্যজনের সত্য তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া যাক, আর যা ছিনিয়ে নেওয়া যায় সেটা কেমন আধ্যাত্মিক। যা ছিনিয়ে নেওয়া যায় না সেটাই আসল সত্য। সেই পথের যাত্রায় সেই অগ্রসর হতে পারে যে জানে যে সে আসলে কিছুই জানে না। যে ব্যক্তি এখানে এবং এখনই জাগ্রত হবে সেটাই হলো আসল জীবন। কেবল সেই তো বেঁচে আছে, বাকি সবাই মৃত।